আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি বইয়ের শিখন অভিজ্ঞতা পাঠ অর্থাৎ চলো নেটওয়ার্কের সংযুক্ত হই। অর্থাৎ আমরা এখন এই শিখন অভিজ্ঞতা পাঁচের যে ছকগুলো রয়েছে সেই ছকের নমুনার সমাধান দেখে নেব। তো এখানে প্রথমেই বলা হয়েছে সেশন 1 নেটওয়ার্কের প্রয়োজনীয়তা। তো আজকে আমরা সেশন 1 এর মধ্যে যতগুলো ছক রয়েছে আমরা সেই সবগুলো ছকেরই সমাধান দেখে নেব। তো এখানে সর্বপ্রথম একটি ছক রয়েছে, ছক 5.1। তো এই ছকটি পূরণের জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেই নির্দেশনাটি আমরা এখন পড়ে নেব। তো এখানে বলা হয়েছে, এবার এসো রিফাতের গল্পটি থেকে কম্পিউটার নেটওয়ার্কের প্রয়োজনীয়তা বা সুবিধাগুলো সম্পর্কে জানলাম, সেগুলো নিচের ছকে লিখি। অর্থাৎ উপরে এই বাক্সের মধ্যে কিন্তু রিফাত নামক একজন শিক্ষার্থীর একটি গল্প দেওয়া রয়েছে, সেই গল্পের আলোকে কিন্তু আমাদেরকে ছকটি পূরণ করতে হবে। তো আমি এই গল্পের সারসংক্ষেপটি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা চাইলে কিন্তু গল্পটি সম্পূর্ণ পড়তে পারো। তো গল্পের সারসংক্ষেপ হচ্ছে, রিফাত নামক একজন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, সে তাদের কম্পিউটার ল্যাবে যায় এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানাতে চায়, কিন্তু সে এই প্রেজেন্টেশন বানানোর জন্য তার ল্যাপটপে সেই সফটওয়্যারটা ইনস্টল পায় না। তখন সে তার শিক্ষক ও সহপাঠীর সহায়তায় সেই প্রেজেন্টেশনটি বানিয়ে ফেলে, কিন্তু সমস্যা হচ্ছে সেই প্রেজেন্টেশনটিতে কিছু ভুল হয়। কিন্তু তখন স্কুলের ল্যাবটা বন্ধ হয়ে যায়, তখন সে খুবই কষ্ট করে শিক্ষকের সহায়তায় সেই প্রেজেন্টেশনটির ভুলগুলো সঠিক করে তারপরে শিক্ষককে জমা দেয়। তো এটাই হচ্ছে কাহিনীটা। তো এই সমস্যাটি সমাধানের জন্য নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সুবিধাগুলো সম্পর্কেই কিন্তু আমাদেরকে এখন নিচের এই ছকে লিখতে হবে। তো আমরা এখন এই ছকের নমুনার সমাধান দেখে নেব। তো সেশন 1 নেটওয়ার্কের প্রয়োজনীয়তা ছক 5.1 আপনাদের বোঝার সুবিধার্থে আমি টাইটেলে এইভাবে দিয়ে দিয়েছি। তো 1 নম্বরে আমি দিয়ে দিয়েছি সফটওয়্যার শেয়ারিং। বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে প্রেজেন্টেশন তৈরির সফটওয়্যারটি ব্যবহার করা। তারপরে ভিডিও ও তথ্য শেয়ারিং। ল্যাবের সকল কম্পিউটার এবং নেটওয়ার্কে সংযুক্ত থাকায় সাকিবের কম্পিউটারের ভিডিওগুলো রিফাদের কম্পিউটারে নেওয়া। তারপরে 3 প্রিন্টিং সুবিধা। ল্যাবের নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টার ব্যবহার করে প্রেজেন্টেশন প্রিন্ট করা। রিমোট লগইন। বিদ্যালয়ের ল্যাবে চালু থাকা একটি কম্পিউটারে বাসা থেকে রিমোট লগইন করে প্রেজেন্টেশনের ফাইল সংগ্রহ করা এবং তাতে পরিবর্তন করা। রিসোর্স অপটিমাইজেশন। একটি নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটারগুলো একটি প্রিন্টার ব্যবহার করতে পারে, যা রিসোর্স অপটিমাইজেশন ও খরচ কমানোর ক্ষেত্রে সহায়ক। তারপরে কেন্দ্রীয় ডাটা সংরক্ষণ। বিদ্যালয়ের ক্লাউডে সংযুক্ত হয়ে সফটওয়্যার ব্যবহার করা হয়, যা কেন্দ্রীয়ভাবে ডাটা সংরক্ষণের সুবিধা দেয়। তারপরে নেটওয়ার্ক সিকিউরিটি। বিদ্যালয়ের নেটওয়ার্কে সংযুক্ত প্রিন্টার এবং ফাইল শেয়ারিং করার মাধ্যমে শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই নির্দিষ্ট ডেটা এবং রিসোর্স ব্যবহার করতে পারে, যা নিরাপত্তা নিশ্চিত করে। তারপরে দূর থেকে কাজ করার সুবিধা। রিমোট লগ ইনের মাধ্যমে যে কোনো জায়গা থেকে বিদ্যালয়ের নেটওয়ার্কে সংযুক্ত কম্পিউটার অ্যাক্সেস করা যায়। তো এখান থেকে কিন্তু 5.1 এর সমাধান হয়ে গেল। এরপরে আমরা দেখে নিব পরবর্তী সেশনের কাজটি। তো পরবর্তীতে এখানে বলা হয়েছে যে পরবর্তী সেশনের প্রস্তুতি, অর্থাৎ পরে যে 2 নম্বর সেশনটি রয়েছে সেই সেশনের পূর্ববর্তী একটি কাজ এখানে দেওয়া হয়েছে। আমাদের চারপাশে কি কি ডিজিটাল নেটওয়ার্ক রয়েছে তা খুঁজে বের করে নিচের ছকে লিখে আন। তো আমরা এখন ছক 5.2 এরও সমাধান দেখে নেব। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আবার আমি টাইটেলে দিয়ে দিয়েছি সেশন 1 নেটওয়ার্কের প্রয়োজনীয়তা ছক 5.2। তো এখানে বলেছি আমি প্রথমেই ইন্টারনেট। আমরা কিন্তু ইন্টারনেট সব থেকে বেশি ব্যবহার করে থাকি। এটি পৃথিবী জুড়ে বিস্তৃত নেটওয়ার্ক, যা বিভিন্ন ডিভাইস ও সার্ভারকে সংযুক্ত করে। ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েব ব্রাউজিং, ইমেইল, সোশ্যাল মিডিয়া, অনলাইন স্ট্রিমিং, অনলাইন শপিং এবং বিভিন্ন অনলাইন সার্ভিস ব্যবহার করতে পারি। তারপরে লোকাল এরিয়া নেটওয়ার্ক অর্থাৎ LAN। এটি একটি নির্দিষ্ট এলাকার মধ্যে, যেমন অফিস, স্কুল ও বাসার মধ্যে কম্পিউটার এবং অন্যান্য ডিভাইস সংযুক্ত করে। LAN এর মাধ্যমে ডেটা শেয়ারিং, প্রিন্টিং এবং ইন্টারনেট শেয়ার করা যায়। তারপরে ওয়াইফাই নেটওয়ার্ক। এটি একটি ওয়্যারলেস নেটওয়ার্ক যা রাউটার বা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে ডিভাইসগুলোকে ইন্টারনেটে সংযুক্ত করে। বাসা, অফিস, ক্যাফে এবং পাবলিক স্পেসে ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করা যায়। তারপরে মোবাইল নেটওয়ার্ক। মোবাইল ফোন এবং অন্যান্য মোবাইল ডিভাইসের জন্য সেলুলার নেটওয়ার্ক, GSM, CDMA,
3G, 4G, 5G ব্যবহার করা হয়। এর মাধ্যমে আমরা ভয়েস কল, SMS এবং মোবাইল ডাটা ব্যবহার করতে পারি। তারপরে ব্লুটুথ নেটওয়ার্ক, এটি স্বল্প দূরত্বের ওয়্যারলেস নেটওয়ার্ক যা ডিভাইসগুলোর মধ্যে ডাটা ট্রান্সফার এবং সংযোগ স্থাপন করতে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ মোবাইল ফোন এবং হেডফোন, কম্পিউটার এবং মাউস ইত্যাদি। তারপরে প্যান অর্থাৎ পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এটি ব্যক্তিগত ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপনের জন্য ব্যবহৃত হয়, যেমন ব্লুটুথ, USB ব্যবহার করে। তারপরে ইথারনেট নেটওয়ার্ক, এটি ওয়ার্ড নেটওয়ার্ক যা সাধারণত অফিস এবং বাসায় ব্যবহৃত হয়। ইথারনেট কেবলের মাধ্যমে ডিভাইসগুলো সংযুক্ত করা হয়। তারপরে ক্লাউড নেটওয়ার্ক, ক্লাউড সার্ভিস প্রোভাইডারগুলোর মাধ্যমে ব্যবহৃত নেটওয়ার্ক যা ডেটা স্টোরেজ, প্রোগ্রাম রান এবং অন্যান্য সার্ভিস প্রদান করে, উদাহরণস্বরূপ গুগল ড্রাইভ, ড্রপবক্স, আইক্লাউড। তারপরে ব্যাংকিং নেটওয়ার্ক, এটিএম, অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং সিস্টেমগুলো ব্যাংকিং নেটওয়ার্কের অংশ, যা ব্যাংক এবং গ্রাহকদের মাঝে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন সঞ্চালন করে। তারপরে স্মার্ট হোম নেটওয়ার্ক, এটি বাসার বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস এবং সেন্সরগুলোকে সংযুক্ত করে, উদাহরণস্বরূপ স্মার্ট লাইটিং, স্মার্ট থার্মোস্ট্যাট, সিকিউরিটি ক্যামেরা, স্মার্ট স্পিকার। তো এখান থেকেই কিন্তু সেশন 1 এর সমাপ্ত। আর এখন পর্যন্ত তোমরা যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, দয়া করে সাবস্ক্রাইব করে দিবে, যাতে আমাদের আপলোড করা নতুন ভিডিওগুলো তোমরা প্রথমেই পেয়ে যাও। আর যদি মনে হয় এই ভিডিওটি হেল্পফুল, তাহলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবে। ধন্যবাদ সবাইকে।